এক ওলির স্মৃতি বিজড়িত ফতেপুর কামিল মাদ্রাসার বার্ষিক জলসায় অংশগ্রহণের তৌফিক দান করলেন। সকলে বলিষ্ঠ আওয়াজ আল্লাহর দরবারে শুকরগুজার হচ্ছে আলহামদুলিল্লাহ। আমিও ক্লান্ত, আপনারাও ক্লান্ত, সব ক্লান্ত হইলে চলবো কেমনে? একটু সোচ্চার হই আমরা, যাতে আপনাদের চেতনায় আমি একটু এনার্জি পাই। এটার জন্য জরুরি হইল মাঝখানের খালি জায়গাটা পুরা করা। যার সামনে জায়গা খালি, শীত তো বেশি নাই, একটু কষ্ট করে জায়গাটা পুরা করুন। কষ্ট হবে জানি, পুরা করুন, এর মাঝে কল্যাণ আছে ইনশাল্লাহ। কারোর সামনে খালি জায়গা রাখবেন না, মিলেমিশে বসি, পরে যারা আসবেন ইনশাল্লাহ তারাও বসবেন। আমি আপনাদের খেদমতে আল্লাহর কালামের একখানা আয়াত অংশ তেলাওয়াত করেছি। যদি আমাকে অবহেলা করেন সমস্যা হবে না, তবে কথাগুলো যেহেতু দিনী কথা, এই জন্য কথাগুলোর প্রতি একটু মনোযোগ বাড়ান। সরাসরি আলোচনা শুরু করছি। আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে পছন্দের দিন, মনোনীত দিন, জীবন বিধানের নাম হলো ইসলাম। অন্য আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিনহু। ইসলাম ভিন্ন অন্য কোন ধর্ম, অন্য কোন মতবাদ, অন্য কোন থিওরি একটা সেকেন্ডের জন্য আল্লাহর কাছে কবুল হবে না। ইসলামই একমাত্র আল্লাহর পছন্দের ধর্ম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জন্মিতে ইসলাম নিয়ে জন্ম নিলাম, এটা তো পরম সৌভাগ্য। আমরা জন্মগত মুসলমান, ইসলাম নিয়েই আছি, ইসলাম নিয়েই বাঁচব, ইসলাম নিয়েই থাকবো, ইসলাম নিয়ে মরব। আওয়াজে বলেন ঠিক না? একটা সেকেন্ডের জন্য ইসলাম সারা যাবে না। কথাটা বোঝাবার জন্য প্রথমেই আপনাদের যা শোনাবো, নবীজির আব্বাজান নবীজির জন্মের আগে মারা গেলেন। বাবার ভালোবাসা কাকে বলে নবীজি পান নাই, কিন্তু নবীজির একজন প্রিয় চাচা, নাম খাজা আবু তালিব, তিনি ভাতিজা মুহাম্মদকে এত ভালোবাসা দিলেন, বলা যায় বাবার ভালোবাসাটা তিনি পূর্ণ করার চেষ্টা করেছেন। কিন্তু মরণের সময় নবীজি আবু তালিবের কাছে গিয়া বললেন, চাচা শুনেন, চাচা আমার কান আপনার মুখের কাছে লাগিয়ে দিলাম, এতটা আস্তে করে কালিমা শুনান, মক্কার কেউ জানতে হবে না, মদিনার কেউ জানতে হবে না, পৃথিবীর কেউ জানতে হবে না, শুধু আমার কানটা যদি আপনার ইসলাম গ্রহণের সাক্ষী হইয়া যায়, চাচা কথা দিলাম আমি জান্নাতে গেলে আপনার হাতে ধরে জান্নাতে নিয়ে যাব। উচিত ছিল আর একটু কণ্ঠ বাড়িয়ে সুবহানাল্লাহ বলা। দেখি আমাদের কণ্ঠ কতটা আছে, আওয়াজে বলি সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, বোঝা গেল আছে, ফুরাইছে না। আমি তো বসে বসে হযরতের ওয়াজ শুনছি, আসলে খুব প্রাঞ্জল ওয়াজ, মনোমুগ্ধকর ওয়াজ। ভালো খাইলে একটু ডাউন খাবার, এটা রুচি হয় না, এটা আমিও বুঝি। তারপরও যেহেতু এটা তাসবিহ, আর উনি যাওয়ার বেলাও তাসবিহের ফজিলতের কথাটা বলছেন, এই জন্য টক খাবো না, শুধুই সওয়াব আর লাভ। আওয়াজে বলি সুবহানাল্লাহ। কিন্তু অপর পার্শ্বে কুখ্যাত আবু জাহাল, আবু জাহাল বলে, আবু তালিব মরণের সময় কালিমা পড়ে কলঙ্ক লাগাইবা, নাউজুবিল্লাহ আছে?
নবীজি কি বললেন? আস্তে করে কালিমা শোনান, আমি জান্নাতে গেলে আপনার জান্নাতে নিয়ে যাব। নবীজির জান্নাতে যাওয়ার মাঝে কোনো সন্দেহ তো প্রশ্নই আসে না, বরং নবীজি সকলের আগে জান্নাতে যাবেন। বিশ্ব নবীর কদম জান্নাতে না পড়া পর্যন্ত কোন নবী তো জান্নাতে যেতে পারেন না। সিল্লে বলেন মারহাবা। সেই নবীর উম্মত। একদিকে আবু জাহালে বলে, অপরদিকে নবীজি বলেন। আবু তালিব দুটা না। ঠিক সেই মুহূর্তে আমার আল্লাহ আয়াত নাযিল করে জানাই দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ওগো নবীজি, আপনি যার ইচ্ছা তারে হেদায়েত করতে পারেন না, যারে পছন্দ তারে হেদায়েত করতে পারেন না, কিন্তু মহান আল্লাহ যার ইচ্ছা তারে হেদায়েত করতে পারেন। আওয়াজ বাড়িয়ে বলেন হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। যেখানে বিশ্বনবী মুস্তাফা হেদায়েতের মালিক না, তাইলে বদনাম আমরারে দেন কেন? কিছু লোক আছে ওয়াজও জীবন হয় না, আর নিয়ত করছে জীবনে যাইতো না। আছে না কিছু লোক? কথা বুঝেননি আমার? জীবনেও আজও গেছে না, আর আশা আছে জীবনে যাইতো না। এই ক্যাটাগরির লোকগুলি আমাদের ওয়াজের সমালোচনা করে বলে, দেশ এত ওয়াজ কিন্তু মানুষ হেদায়েত হয় না। আর সে কিন্তু 20 বছর ওয়াজ শুনে বিড়ি খাওয়াই জানেন না। মানুষের চিন্তা করে এখনো জুমার নামাজটাই পড়ে না। হেদায়েতের মালিক আল্লাহ। এই দেশের ওলামায়ে কেরাম হেদায়েতের কথা সার্ভিস করেন, হেদায়েতের কথা মুসলমানদের কানে পৌঁছায়া দেন। সিদ্ধান্ত মানা না মানা আপনার ইচ্ছা, তবে হেদায়েতের মালিক কোন ওলামায়ে কেরাম না, হেদায়েতের মালিক একমাত্র আল্লাহ। আমি জানি না আপনাদের এলাকার সাথে আমার কথা কতটা যাবে। আজ থেকে 30 বছর আগে বা আর একটু আগে নবীগঞ্জ পৌরসভা শহরে যে মাদ্রাসাটা, আমি এই মাদ্রাসার ছাত্র। সারা ওয়াজ সিজনে 3টা মাইকিং শুনতাম, মাদ্রাসার ওয়াজের মাইকিং। কিন্তু এমন কোন সপ্তাহ যায় না যে সপ্তাহে গানের মাইকিং হতো না। 35-40 বছর আগের কথা বলছি। আমাদের মফস্বল এলাকায় গ্রামে গঞ্জে এত গান, সপ্তাহে সপ্তাহে মাইকিং, যাত্রা যাত্রা যাত্রা, বাম্পার বাম্পার বাম্পার। এখন আর আগের মতো শোনা যায় না। তাইলে কি বলতে পারবেন এই দেশের পুলিশ পিটিয়ে গান বন্ধ করেছে, এদেশের আর্মি পিটিয়ে গান বন্ধ করেছে, এদেশের র্যাব গান বন্ধ করেছে? না না না, এই দেশের ওয়াজ মাহফিলের বদৌলতেই আল্লাহর রহমতে সমাজ থেকে আউল বাউলের গান বন্ধ হয়েছে। কথা বলে ঠিক কিনা? কোরআনে তো আল্লাহ বলছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। নবীজি আপনি দ্বীনে আলোচনা করেন, মুমিনের কল্যাণ হবে। এই আবু তালিবের ইন্তেকালে নবীজির সাংঘাতিক দুঃখ লেগেছিল। দুঃখ লাগার একটা কারণও আছে, দেখি আপনারা বুঝেন কিনা, একটু মনোযোগ বাড়ান। নবীজি ইসলামের দাওয়াত দিচ্ছেন, এমন সময় আরবের বড় বড় নেতারা সংগঠিত হয়ে আবু তালিবরে বলল, আবু তালিব সাহেব আপনি লিডার, বয়সে বংশে মানে সম্মানে ইজ্জতে গৌরবে সব দিক বিবেচনায় আপনি আমাদের বড় মুরব্বী, সিনিয়র মুরব্বী, আপনার আমরা লিডার মানো, আগামী দিনও মানতে চাই। তবে আপনার ভাতিজা মুহাম্মদ ইসলাম নামক একটা ধর্ম প্রচার করছে, আমরা মুহাম্মদের ধর্ম প্রচার, ইসলাম প্রচার বন্ধ দেখতে চাই। নাউজুবিল্লাহ নাই? আবু তালিব সাথে সাথে আমাদের নবীজিরে ডেকে আনলেন। ডেকে এনে বললেন, বাবা মুহাম্মদ, এরা সবাই আরবের নেতা, তাদের দাবি তোমার ইসলাম প্রচার বন্ধ করা। শুনছেন না আপনারা? কথা বলেন না দেখি। আরবের নেতাদের দাবি ইসলাম প্রচার বন্ধ। নবীজি বললেন, হে আরবের নেতারা, আপনাদের কাছে আমার দাবি, শুনেন, আপনাদের কাছে আমার দাবি, আকাশে ভাসমান সূর্য দিনের বেলায় ঝলঝল করছেন, সূর্যের একটা টুকরা আপনারা আমারে এনে দেন, এটা আমার প্রাণের দাবি। আরবের নেতারা কই, মুহাম্মদ নেতা হইতাম পারি, সূর্যের টুকরা না সম্ভব না।
নবীজি পরিষ্কার বলে দিলেন, সূর্যের টুকরা না, আপনার পক্ষে সম্ভব না, ইসলাম প্রচার বন্ধ। আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না, আমার দ্বারা সম্ভব না। জুড়ে জুড়ে মারহাবা। আবু তালিব শুধু এতটুকু বলছিলেন যে আমার ভাতিজার পক্ষে অসম্ভব না হলে কি আর বলে? তখন আরবের নেতারা যেই হুমকিটা দিয়েছিল ১৫০০ বছর আগের হুমকি, এবার লক্ষ্য করেন, আবু তালিব সাহেব, হয়তো আমরা এই দেশে বাস করব, আর না হয় আপনার ভাতিজা, প্রয়োজনে রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, যুদ্ধ হবে, যুদ্ধ হবে, হয়তো আপনার ভাতিজা এই দেশে থাকবে, না হয় আমরা। এই যে এত বড় হুমকি, আবু তালিব কিছুটা ভয় পেয়েই গেলেন। ভাতিজারা বলেন, বাবা তুমি তোমারে বাঁচাও, আমারও বাঁচাও। নবীজি বললেন, ও চাচা, আপনার বাঁচার প্রয়োজন, আপনি বাঁচেন। ভালো করে শোনেন, আমি দিনের দাওয়াতের জন্য, ইসলামের দাওয়াতের জন্য দায়িত্ব নিয়ে এসেছি। ইসলামের দাওয়াত চলবে। আরবের নেতারা যদি আমার ডান হাতে সূর্য, বাম হাতে যদি চন্দ্র এনে দেয়, আল্লাহর কসম ইসলাম প্রচার বন্ধ হবে না। কি পর্যন্ত বুলেট ছাড়ছেন নবীজি। আবু তালিব একটু এনার্জি পাইলেন। তিনি বললেন, বাবা ঠিক আছে, দিনের দাওয়াত তুমি দিতে থাকো, আমি আবু তালিব মারা না যাওয়া পর্যন্ত তুমি ভাতিজা মুহাম্মদের গায়ে একটা আঘাত লাগতে দিব না। সিল্লা বলেন মারহাবা। কিন্তু আবু তালিব মারা গেলেন, কালিমা ইসলাম গ্রহণ করতে পারলেন না। এবার বিপরীতে আমি যেটা আপনাদের সামনে তুলে ধরব, দুর্ভাগ্য কণ্ঠটাও আজকে বেশি সুবিধা না, আর আইসিও অনেকদিন পরে, প্রতি বছরই দাওয়াত পাই আর প্রতি বছরই আইতে পারি না, ঝামেলা বেশি দেখে। তো এবছর আমার প্রিয় মুহতারাম মাওলানা আব্দুস শাকুর সাহেব, তিনি গতকাল আমাকে ফোনে কথা বলছেন। প্রিয় ভাই হাফেজ মাওলানা বখতিয়ার সাহেব, তিনিও ফোন দিয়েছেন। ফোন তো দেন বখতিয়ার ভাই, আমার তো বক্ত তাহে না, কথা বুঝলেন আপনার। তো এবার আল্লাহ বক্তে মিলাইছে, তো আবার গলার অবস্থা ভালো না। ফিরসা বুজুরে যদি একটু তাওয়াজ্জ দেন, সামনে একটা ইম্পর্টেন্ট কথা আছে, যা বলবার মানসিক একটা প্রস্তুতি আমার মাঝে আছে। আল্লাহ আমার তৌফিক দেন, সকলে বলেন আমিন। আর মাইকওয়ালা ভাই ফারেন, যদি আপনার যদি তৌফিক থাকে তা আমার একটু দীক্ষা নেন, ভিতরের সাউন্ডটা যদি সম্ভব হয়, নতুবা বক্সটারে যদি পারেন আমার দিকে দেন, একটু প্লাস হবে, আর কিছু না। শোনেন, এই ইসলামের জন্য নবীজির প্রিয় সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে বললেন, হুজুর পিঠ দেয়ালে লেগে গেছে। নবীজি বললেন, আমি শর্ট করে বলছি, নবীজি বলে আমার দিকে চাইয়েন, তোমরা এই দিকে চলে যাও। নবীজি যেই দিকে চলে যাওয়ার কথা বলছিলেন, হাতের ইশারা, আমার আর লাগবে না, এই দেশের নাম আবিসিনিয়া। সবাই আওয়াজে বলেন কিসিনিয়া, আবিসিনিয়া। নবীজি তাও বলছেন, এই দেশের বাদশাহ বড় ইনসাফওয়ালা, উনার মাঝে ইনসাফ আছে। সুবহানাল্লাহ বলেন না। আরে নামাজি মানুষের অভাব নাই, রোজাওয়ালার অভাব নাই, দাড়িওয়ালার অভাব নাই, ইনসাফওয়ালার অভাব আছে। ইনসাফ যে সেই বিষয় না। তো ৮৬ জন পুরুষ সাহাবী, ১৬ জন নারী সাহাবী নিজের মাতৃভূমি, জাগা জমি, ঘর বাড়ি, ইষ্টি কুটুম সব ছেড়ে শুধু ইসলামের জন্য তারা আবিসিনিয়া চলে গেলেন। হায় আল্লাহ, ও ফতেপুরের তৌহিদি জনতা, একটু খান ভরে শুনেন আজকের ইসলাম কত নিরাপদ। প্রাণ ভরে ইসলামের পক্ষে কথা বলা যায়, ইসলামের পক্ষে স্লোগান দেওয়া যায়। আজকে তারা মাতৃভূমি ছেড়ে আবিসিনিয়ায়, কিন্তু সেখানেও মুসলমানদেরকে থাকতে দ্বারা দিবে না। মক্কার লিডাররা 2 জন প্রতিনিধি আবিসিনিয়ায় পাঠাইল। একজনের নাম আমর ইবনুল আস, আরেকজন আব্দুল্লাহ ইবনে আবি রবিয়া। এই 2 জন লোক আমার দিকে চাইয়েন আপনারা। বিশাল হাদিয়ার প্যাকেজ। হাদিয়া দেখলে অনেক দুর্বল হয়,
হাদিয়ার প্যাকেজ নিয়ে বাদশার দরবারে গিয়া বলল, যাবো না। আমরা দেশের নেতারা আপনারে কি যে চমৎকার ভালোবাসে, কি যে আপনাকে তারা মহব্বত করে, ওই দেখেন খালি প্যাকেট আর প্যাকেট, খালি ভালো ভালো প্যাকেজ দিয়ে আপনার কাছে তারা আমাদের পাঠিয়েছে। আর কথাটা হইল, মক্কার কিছু লোক এরা বিভ্রান্ত, এরা আমরার ধর্ম ছাড়ছে, আপনার দেশে আইছে, আবার আপনার খ্রিস্টান ধর্ম এরা গ্রহণ করে না, আবার আপনার দেশে থাকতে চায়। কাজেই যাবো না। এই মুসলমানদের না, তাদের বক্তব্য না শুনে, তাদের কোনো কথা না শুনে তাদেরকে আমাদের সাথে ছেড়ে দেন, আমরা তাদেরকে মক্কায় ফিরিয়ে নিয়ে যাই। বাদশার কথাটা শুনেন। বাদশা বলল, এই মক্কার প্রতিনিধিরা, আপনারা আমার লাগে হাদিয়া নিয়ে আইছেন আর বলতেছেন মুসলমানদের কোনো কথাই শুনতাম না, আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দিব না, আমি তাদের কথা না শুনে তোমাদের হাতে তুলে দিব, তাই না? এই জন্য আমার জন্য তোমরা হাদিয়া নিয়ে আইছো। ভালো করে শোনো, বিনা ঘুষে আল্লাহ আমাকে আবিসিনিয়ার প্রেসিডেন্ট বানিয়েছে। এই কথার ব্যাখ্যা আছে, আমি সেদিকে যাব না, দিকে মূল কথা নিয়ে যেতে পারি। ঘুষ ছাড়াই আল্লাহ আমার আবিসিনিয়ার রাষ্ট্রপ্রধান বানাইছে, আমারে ঘুষ দিবেন আর মুসলমানদের কোনো কথাই শুনবো না। পাইছোটা কি? আমি মুসলমানদের কথা না শুনে কোনো সিদ্ধান্ত দিতে পারি না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। খেয়াল করেন, মুসলমান মরলে কি বাঁচলে কি, উনি খ্রিস্টান ধর্মের, খ্রিস্টান রাজা, খ্রিস্টান বাদশা, আরো পাবে হাদিয়া। কিন্তু তার মাঝে ইনসাফ না। একটা লোক নিজের দেশ ছাইরে আমার দেশে আইছে, আমি তার কথাটা শোনা লাগবো। এবার বাদশা বললেন, যাও মুসলমানদের আমার কাছে আসতে বলো। সংবাদ দেওয়ার পরে সাহাবীরা পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, নবীজির আপন চাচাতো ভাই ওই আবু তালিবের ছেলে, নাম জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সাহাবীদের পক্ষে কথা বলবেন। খেয়াল করেন, যেই মুহূর্তে বাদশার দরবারে প্রবেশ করবেন, বাদশার দরবারের আওয়াজ হলো, প্রথা হলো, এই দরবারে যারা প্রবেশ করেন তারা মাথা নত করে প্রবেশ করেন। কিন্তু মুসলমানেরা, বিশ্ব নবীর সাহাবীরা না না না, মাথাটা সামান্যতম নত করলেন না, মাথাটা উঁচু করে বন্ধুরারে বুকটা টান টান করে নবীর সাহাবীরা বাদশার দরবারে হাজির হয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আওয়াজে বলবো সুবহানাল্লাহ। বাড়ি মক্কা আর আসছেন আবিসিনিয়া, আবিসিনিয়ার বাদশার সামনে মাথা নত করেন নাই। বাদশা নিজেই বলল, আশ্চর্য, আমার দেশে থাকেন, আমার দরবারে আসলেন, মাথা ঝুঁকাইলেন না। যায় লক্ষ্য করেন, জাফর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাবো না। এক সময় ছিল আমরাও মাথা ঝুঁকাইতাম পাথরের সামনে, মূর্তির সামনে, গাছের সামনে। দয়া করে আমাদের উপর ইহসান করে আল্লাহ বিশ্ব নবী মুস্তাফাকে পাঠিয়েছেন, তিনি আল্লাহর নবী, শেষ জমানার শেষ নবী। তিনি বলছেন, আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত হয় না, তাই আপনারে সালাম দিলাম, মাথা নত করলাম না। সুবহানাল্লাহ। কি ফয়সালা হতে পারে? দেশ থেকে তারাই দিবে, কাফেরদের হাতে তুলে দিবে কিনা, ওটা দেখবার টাইম নাই। ইমান কাকে বলে, ইসলাম কাকে বলে। তবে বাদশাহ আপনারে যেটা দিছে এটাও ছোট হাঁটো জিনিস না। সালাম আমরা একজনের সাথে আরেকজন মুখোমুখি হলে সালাম বিনিময় করি, এমনকি দু জাহানের সর্দার বিশ্বনবী মুস্তাফাকে আমরা এইভাবে সালাম দেই। এমনকি কোরআনে আছে, জান্নাতে যারা যাবে স্বয়ং আল্লাহ জান্নাতদেরকে সালাম প্রদান করবেন। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। কথাটা কি কঠিন হয়ে গেছে নাকি? কোরআনে নাই, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। জান্নাতীদের ফেরেশতারা এসে বলবে, ও জান্নাতীরা, দয়াময় করুণাময় মহান আল্লাহ তোমাদেরকে সালাম জানিয়েছেন। সুবহানাল্লাহ। এটা দিছি আপনারে। বাদশাহ বলল, তাইলে ঠিক আছে, যেহেতু তোমাদের ধর্মের বিধান আল্লাহ তারা কারো সামনে মাথা নত হবে না, তাইলে এটা ঠিক আছে। আচ্ছা, এই আরবের প্রতিনিধিরা, তোমাদের ভাষণ কি, তোমাদের কথা কি বলো?
শুনতেছেন নি? আমার ওয়াজ বা টুকরা কথা না, এটা একটু লম্বা, তো আগ পিস মিল থাকতে হবে। আগের কথা শিকলের মতো, আগের কথা পরের কথা একটা মিল না থাকলে আবার বুঝবেন না। এখন মক্কার প্রতিনিধি দুইজনে বলল, যাপনা এরা আমরার দেশের মানুষ, আমরার ধর্মের ছিল, এখন আমরার ধর্ম চাইরা আপনার দেশও আইছে, তখন উস্কানি যে দেয়, আবার আপনার ধর্ম তারা গ্রহণ করে না, কাজে এদেরকে আমাদের হাতে তুলে দেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা বললেন, যাপনা আমাদের তাদের হাতে তুলে দিবেন, আপত্তি নাই। আপনার মাধ্যমে তাদের কাছে 3টা প্রশ্ন। বলেন কয়টা? 3টা। 1 নম্বর হলো তারার জিকাইলৌকা আমরা তারার গোলাম নেই, যদি তারা কৃতদাস গোলাম হয় তাদের হাতে তুলে দেন। 1। 2 নম্বর হইল আমরা যদি চোর হই, যে তাদের টাকা পয়সা লুটপাট মালামাল চুরি করে নিয়ে এসে তাদের বিচার হওয়া দরকার, আমাদের তাদের হাতে তুলে দেন। 2। 3 নম্বর হলো আমরা খুনি কিনা জিজ্ঞেস করে দেখেন, যদি আমরা তাদের কাউকে হত্যা করে আসি তাইলে বিচার হওয়া দরকার, আমাদেরকে তাদের হাতে তুলে দেন। বাদশাহ বলল, এরা সুন্নি জিনা, এরা সুন্নাহ, এরা ডাহাতি জিনা, এরা খুনি জিনা, এরা তোমরা গোলাম নি জিনা, এরা স্বাধীন দেশের স্বাধীন নাগরিক। বাদশাহ হয় কোন দিকে তোমরা রাত তুলে দিতে? সুবহানাল্লাহ। নাই রে আল্লাহ। তাইলে এতক্ষণে যা বুঝলেন যে বাদশাহ, ওনার নাম বাদশাহ নাজাশী, যদিও আমরা উচ্চারণ অনেকে বললে দেখি নাজাশী শব্দটা আমার জানা মতে সহি হবে নাজাশী। তো এই বাদশাহ এ পর্যন্ত যে ভূমিকাটা করলেন, যদি একেবারে ইসলামের পক্ষে আমরা নাও বলি, এই ক্ষেত্রে নিরপেক্ষতাকে আমরা মনে করি ইসলামের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? যে সময় মুসলমান কিছু হতভাগা, এরা মা মুসলমান বাবা মুসলমান, এরা ইসলামের বিরুদ্ধে কথা বলে না কেন? আপনারা শোনেন, এখন বাদশাহ মুসলমানদের বলাচ্ছে, মুসলমানেরা তোমাদের নবী কি বলেন আমাদের একটু শোনাও। জাফর রাদিয়াল্লাহু তাআলা লম্বা একটা ভাষণ দিলেন। সারাংশ কথা হলো, ঝাপনা আমাদের নবী বলেছেন চুরি করা পারে না, ডাকাতি পারে না, সন্ত্রাসী পারে না, চাঁদাবাজি পারে না, মাস্তানি পারে না, জবরদখল পারে না, জায়গা দখল পারে না, মাদক সর্বপ্রকার নেশা হারাম হারাম হারাম। তাছাড়া আল্লাহ তাআলার কারো সামনে মাথা নত করা যায় না। আর মাঝে মধ্যে কোরআনের আয়াত নবীজির কাছে নাজিল হলে, সূরা নাজিল হলে নবীজি আমাদের তিলাওয়াত করে শোনান। লক্ষ্য করে বাদশাহ কয়, জাফর নবীজি তিলাওয়াত করে শোনান, কিছু তিলাওয়াত আপনার মুখস্থ আসেনি। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? জাফর বলেন, হ্যাঁ আছে তো। বাদশাহ বলে, তাইলে আমার একটু তিলাওয়াত শোনাও না। সুবহানাল্লাহ আছে? খ্রিস্টান দেশের খ্রিস্টান রাষ্ট্রপ্রধানের দরবারে আল্লাহর কালামের তিলাওয়াত হবে, এটা কত বড় কথা। আওয়াজে মুগ্ধ হইয়া বলেন মারহাবা। হতভাগা তোরা রে, একটা খ্রিস্টান বাদশাহ হইয়া কোরআনের তিলাওয়াত শুনতে চায়। আর শুনলে কি হবে, এর আগে একটা আয়াত তিলাওয়াত করে শোনাই। কোরআন আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আমার আল্লাহ বলেন, সত্যিকারের মুমিন যখন আপনার সামনে আল্লাহর কালাম পবিত্র কোরআন যদি তিলাওয়াত করা হয় গো, তাইলে সত্যিকারের মুমিনের ঈমানের পাওয়ার বেড়ে যায়। যেইভাবে কারেন্টের ভোল্টেজ আপ ডাউন হয়, ঈমান বাড়ে। মানে আমাদের মাযহাবের ইমামে আযম আবু হানিফার সিদ্ধান্ত হলো, সরাসরি ঈমান বাড়ে না, ঈমানের পাওয়ার ল হয়, ঈমানের পাওয়ার বাড়ে। তাইলে আপনার ঈমানের পাওয়ার বাড়ে কি বাড়ে না বুঝবেন কেমনে রে বন্ধু? কয়েকটা সিম্পটমের কথা বলে যায়, এগুলো থেকে যাচাই করতে পারবেন ঈমানের পাওয়ার বাড়ে কি বাড়ে না। কোরআন সুন্নাহ যদি ভালো লাগে, আলেম উলামা যদি ভালো লাগে, মসজিদ মাদ্রাসা যদি ভালো লাগে, ওয়াজ মাহফিল যদি ভালো লাগে, আপনি ইনশিওর না ওয়াবার শিওর থাকেন, অবশ্যই আপনার ঈমানের পাওয়ার বাড়ে। আর মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, টুপি ভালো লাগে না, জুব্বা ভালো লাগে না, আলেম ওলামা দেখলে অ্যালার্জি বাড়ে, তাহলে তুমি বিশ্বাস করো তুমি সত্যিকারের মুমিন হতে পারো না। তোমার ঈমানের মাঝে বেজাল, ঈমানের মাঝে বেজাল, ঈমানে বেজাল। কত বলেন ঠিক না? বাদশাহ কয়, তিলাওয়াত কিছু মনে আসেনি? জাফর বলেন, হ্যাঁ আছে তো। এবার বাদশাহ বলে, আমারে তিলাওয়াত করে শোনাও। আওয়াজে বলেন, আওয়াজে বলেন, আওয়াজে বলেন। জাফর বলেন, আমার যত সুর
আমার যত জোর, আমার যত আবেগ, আমার যত ভালোবাসা, আমার সব কিছু একাকার করে বাদশার সামনে জাফর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কালামের তিলাওয়াত এমন তিলাওয়াত করা দিলেন, বাদশার কলিজায় চাপা খাইয়া বাদশার চক্ষু দিয়ে পানি ঝরা শুরু হয়ে গেছে। আমরা রুচি নষ্ট, যে কারণে মোবাইল হাতে হাতে আছে, তাও টাচ, আর বাড়িতে আছে ওয়াইফাই। কি তাহলে আপনারা ওয়াইফাই, তার মানে আর টেনশন নাই, এবং আনলিমিটেড যা ব্যবহার করতে পারেন। কিন্তু দুঃখের বিষয় হইল আমাদের ভাই বন্ধুরা ইয়ারফোন লাগাই, হেডফোন লাগাই শুধু গান আর গান, অথচ মোবাইলের ভিতরে আকর্ষণীয় তিলাওয়াত নাই না আছে। বিশেষ করে কোনো কারণে যদি আমার মন বিষণ্ণ হয়, মানুষের জীবনে সুখ দুঃখ থাকে, কোনো কারণে মনটা ভালো না, এমন পরিবেশ যদি আমার হয়, তাইলে আমি আমার এই মোবাইল থেকে কারি ঈদ শাহবান আফ্রিকান যে কারিটা আছে, হায় আল্লাহ, তার কণ্ঠে আল্লাহ এত ভালোবাসা রেখেছেন, তার তিলাওয়াতের এত মজা আল্লাহ রেখেছেন। সূরা ফাতিহাটা একটা টানে শেষ করে আরেকটা সূরার কয়েকটা আয়াত তিলাওয়াত যখন করে, তখন মনের বিষণ্ণতা কোন দিকে দূর হয় অনুভব হয় না। এটা আল্লাহর কালামের মুজিজা, সিল্লা বলেন সুবহানাল্লাহ। তাইলে তিলাওয়াত শুনেন না কেন? নিজেরই অনেক ভাই ভাতিজা রাস্তাতে দেখবো ইয়ারফোন লাগাইয়া, যাতে কেউ ট্রেন না পায়। কথা বুঝেন না আপনারা? এমনি তো বয়স বাড়াইয়া গান শুনলে মানে মন্দ হইব, এই জন্য তারা ইয়ারফোন ব্যবহার করে। এই ইয়ারফোন লাগে তা শুনস কোনা হুজুর, আপনার ওয়াজ শুনি। কথা বুঝেন না? কত বড় সিটার, শুনে গান আর আমারে হয়ে বলে আমার ওয়াজও নেই। ইজাতের পাবলিকও আছে কানে আর গানে লাগায়, অথচ কোরআন তিলাওয়াত শুনলে মনটা তোমার ফ্রেশ হয়, আখিরাতের দিকে মন উন্নত হয়, ঈমান তোমার মজবুত হয়। কথা ঠিক আছে না? একটা খ্রিস্টান বাদশার তিলাওয়াতে চোখে পানি এসে গেল, কিন্তু আজ পর্যন্ত আপনার আমার চোখে পানি আসলো না। ভেবে দেখা দরকার। এই দৃশ্য দেখার পরে ওই যে শয়তান দুইটা আছে আরবের প্রতিনিধি, এরা ছায়া দেখে বাবা রে, তিলাওয়াতে বাদশার চক্ষু দিয়া যেভাবে ফানি আইছে, কোন সময় কলিমা পড়ে মুসলমান হয়ে যায়। এই আশঙ্কায় তারা শেষবারের মতো উস্কানি দেয়া বলে, যাবো না, এরা সুন্দর তিলাওয়াত করলে কি হবে? এরা আপনার নবী ঈসারে মানে না, ঈসার মা মরিয়মরে মানে না। নাউজুবিল্লাহ বললেন না? কিন্তু আমরা যারা মুসলমান, আমরা ঈসা নবী মানি না। আওয়াজে বলে মানি না। না মানলে কুফরি হবে, এটা কোরআনে ঈসা নবীর কথা আছে। তো মরিয়ম রে মানি না। বাদশার একটু মিজাজ খারাপ হয়ে গেলে, আমার দেশে তোমরা থাকবা, আর আমরা ধর্মের নবী ঈসা মানতা না, আমরা নবীর মা মরিয়ম রে মানতা না। এই মুসলমানেরা কি শুনলাম? জাফর বললেন, যাবো না, মিজাজ দেখাইয়েন না। আমরা ঈসারে মানি কি মানি না, মরিয়ম রে মানি কি মানি না, আমাদের তো কোনো বক্তব্যই নাই। অলরেডি আমাদের যে পবিত্র কোরআন, এই কোরআনে মারিয়ম নাম দিয়ে আল্লাহ একটা সূরা ওই নাযিল করে দিয়েছেন। সেখানে ডিটেলস আলোচনা আছে। বাদশাহ হয়তো একটু শোনাও, সুবহানাল্লাহ না? শোনেন, জাফর রাদিয়াল্লাহু আনহু সূরা মরিয়ম তিলাওয়াত করলেন। আমি একটু তিলাওয়াত করে শোনাই। ওয়াজকুর ফিল কিতাবি মারইয়াম إذ انتبذت من أهلها مكانا شرقيا فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا قالت أنى يكون لي غلام ولم يمسسني بشر ولم أك بغيا قال كذلك قال ربك هو علي هين ولنجعله آية للناس ورحمة منا وكان أمرا مقضيا
জাফর রাদিয়াল্লাহু আনহু পুরা সূরা, আমি তো অল্প শুনাইলাম, আস্তাটা সূরা তিলাওয়াত করলেন। এখানে মরিয়ম যে সতী নারী, মরিয়ম যে বিয়ে ছাড়া সন্তানের মা হলেন, আল্লাহর কুদরতি ভাবে তার কাছে জিবরাইলের আগমন, সন্তান প্রসবের পরে আল্লাহ তাকে কিভাবে সান্ত্বনা দিলেন, ঈসাকে কিভাবে আল্লাহ সুস্থ রাখলেন, কিভাবে বাড়ি যাবার কথা বলেন, ডিটেলস আলোচনা শুনে বাদশা জাফরকে বলল, জাফর তুমি যা বলেছো কুরআন থেকে, এটা তো আমাদের ইনজিলেও আছে। আসতে বলেন সুবহানাল্লাহ। এই মক্কার প্রতিনিধি, তোরা না বললে তারা ঈসা মানে না, মরিয়ম মানে না? তারা যে কথা বলছে এটা তো আমরাও আসমানি কিতাবের কথা বুঝতে পেরেছি। তোরা বারবার আমারে বিভ্রান্ত করেছ, মিসগাইড করার চেষ্টা করেছ। যাও তোমরা আমার দরবার থেকে গেট আউট। আর মুসলমানদের আমার দেশে সম্মানে থাকার ফয়সালা দিলাম, সিদ্ধান্ত দিলাম। আওয়াজে বলেন মারহাবা। আচ্ছা এখন বলেন, যে বাদশাহ ইসলামের জন্য, মুসলমানদের জন্য এতটা অবদান রাখলো, উনি যদি জাহান্নামে যায় তো হয় কেমনে? আবার ইসলাম গ্রহণ না করলে তো জান্নাতও যায় না। 1-2 মিনিটে আমি উনার শেষ পরিণামটা বলতে চাই, একটু আগ্রহের সাথে শুনতে রাজি ইনশাআল্লাহ। যেহেতু আপনারা বসছেন, ইসলামের পক্ষে অবস্থান নিয়েছেন, আমি এটাই আপনাদের মেসেজ দিতে চাচ্ছি যে ইসলামের পক্ষে অবস্থান নিলে তার ভাগ্য কি পর্যন্ত গড়ায়, আল্লাহ তার ভাগ্য কতটা খুলে দেন, এটা বোঝাবার জন্য আমার এই আলোচনাটা। এবার লক্ষ্য করে মুসলমানরা আরামে আছেন। কিছুদিন পরে জাফর রাদিয়াল্লাহু আনহু শুনলেন নবীজি হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেছেন। এখন তো হযরত জাফর বলেন, আমার আর যেন শান্তি নাই, রাসূল মদিনা আর আমি আবিসিনিয়া না, মুটো মনে মানে না। মনে চায় আমিও চলে যাই সোনার মদিনা, কিন্তু কেমনে গা বাদশারে কই, যে বাদশা দুঃসময়ে আমাদের এত সান্ত্বনা দিল, এত আশ্রয় দিলে, এত মায়া করলো। একটা পর্যায়ে জাফর গিয়া বলেন, জাফনা আপনি পারমিশন দিলে আপনার কাছে আমার একটা আবেদন। বলেন কি আবেদন? শুনতেছেন নি? কি আবেদন বলেন? অত্যন্ত কাতর হয়ে বলেন, জাফনা আমাদের প্রাণের স্পন্দন দয়াল নবী, রহমতের নবী, তিনি হিজরত করে মদিনায় চলে গেছেন। আপনি পারমিশন দিলে আমার জানে টানে আমিও মদিনা যাইতাম। বাদশাহ বললেন, মদিনা যাইবার পারমিশন শুধু দিব না, আপনি তো জীবনও মদিনার রাস্তা চিনেন না, জান নাই, একা একা যাইবেন কেমনে? আমার দরবারে অনেক লোক আছে যারা জীবনে মদিনা বারবার গিয়েছে, এমন একটা লোক দিব নিরাপদে তোমাকে মদিনায় পৌঁছাই দেবে। শুধু তা না, পারমিশন দিলাম, লোক দিলাম, তো লোক দিলে কয়েকদিন সময় লাগবে মদিনা যাইতে, রাস্তাঘাটে তাহা লাগবো, খাওয়া লাগবো, টাকা পাইবেন কই? বাদশা নিজের পকেট থেকে নগদ টাকাও দিলেন। সুবহানাল্লাহ আছে, শেষ নাই তো বন্ধু কথা। বাদশা এবার জাফরের হাত ধরে বলল, জাফর আমি যে আপনাদের সম্মানের সাথে আশ্রয় দিলাম, আমি যে এত ভালোবাসা দিলাম, তাদের হাতিয়া যে আমি ফেরত দিলাম, আর তাদেরকে একটা ঘুষ সাব্যস্ত করলাম, গেট আউট করে তাড়াইয়া দিলাম, আপনাদের সম্মানের সাথে থাকতে দিলাম, রসুলের কাছে গিয়ে এই কথাগুলো স্মৃতিচারণ করবেননি? জাফর বলেন কি, আপনি না বললেও আমরা মুসলমান, হাল জাযাউল ইহসান ইল্লা ইহসান, অবশ্যই কেউ উপকার করলে মুসলমান জাতি জীবনে উপকার ভুলে না। আমরা অবশ্যই আপনার স্মৃতিচারণ রসুলের সামনে করবই। আওয়াজে বলেন মারহাবা। সর্বশেষ আবদার, বাদশা বলল, জাফর তাইলে নবীজিরে গিয়া বলবা নবীজি যেন আমার জন্য একটু দোয়া করেন। সুবহানাল্লাহ নাই রে। এবার জাফর রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন মদিনা, বিশ্ব নবীর সামনে হাজির হইলেন। ওই রাহবার লোকটাও নবীজির সামনে দাঁড়িয়ে আছে। এবার জাফর নবীজির জড়িয়ে ধরলেন, নবীজিও জাফরকে জড়িয়ে ধরলেন। নবীজি সাংঘাতিক ভাবে আনন্দিত হইলেন। এরপরে জাফর শুরু করলেন স্মৃতিচারণ, আবিসিনিয়ার বাদশাহের সকল কথা নবীজিরে বললেন। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, টাকাও দিল, রাহবারও দিল, আর নবীজি আপনাকে সালাম জানিয়েছে, আর উনি আপনার কাছে দোয়া চেয়েছে। সাথে সাথে গো নবীজি একটা সেকেন্ডও দেরি করলেন না, বিশ্ব নবী আল্লাহর দরবারে দোয়া করলেন কি, ভালো করে শুনেন, আল্লাহুম্মা গফিরলিন নাজাশি, আল্লাহুম্মা গফিরলিন নাজাশি, আল্লাহুম্মা গফিরলিন নাজাশি। আমার নবী, দয়াল নবী, রহমতের নবী আল্লাহর দরবারে তিনবার বলেন, হে আল্লাহ, নাজাশি বাদশারে মাফ করে দাও। আমার নবীর দুইটা টুটের মাঝখান দিয়ে এই দোয়াটা
বের হইতে দেরি হয়েছে রে বন্ধু। সাথে সাথে বাদশা নাজাশির জন্য আল্লাহর দরবারে বিশ্ব নবীর দোয়া কবুল হয়ে গেছে। এদিকে বাদশা মুসলমান যে হয়েছে আমিও জানার কথা না, আপনারও জানার কথা না, নবীজি মদিনা থেকে জানবেন কেমনে? কিন্তু বাদশাহ যে মুসলমান এর প্রমাণ হইল। লক্ষ্য করেন, বাদশাহ যখন মারা গেল সাথে সাথে, এখন তো কেউ মারা গেলে এটা আমরা ফেসবুকে পেয়ে যাই, ভাইরাল হয়ে যায় অনেক বড় বড় ব্যক্তি মারা গেলে, কিন্তু আবিসিনিয়ার বাদশাহ মারা গেছে। আবিসিনিয়ার নিউজ তো মদিনা এক মুহূর্তে আসার কথা না, এক সপ্তাহে আসে কিনা কে জানে। মুহূর্তের মধ্যে জিব্রাইল এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, বাদশাহ আবিসিনিয়ার বাদশাহ নাজাশী মারা গিয়েছে, আল্লাহ বলছেন আপনি জানাজার নামাজ পড়ার জন্য। বিশ্বনবী মদিনায় সাহাবীদেরকে নিয়ে জানাজার নামাজ পড়লেন। তবে এটা গাইবানা না, এটা হাজিরানা ছিল, এটা নবীজির মুজিজা। কেননা এই যে গেল মাসের যে প্রসিদ্ধ ঘটনা মেরাজের ঘটনার বাইতুল মুকাদ্দাস নিয়ে প্রশ্ন করেছিল বাইতুল মুকাদ্দাসের এলাকার লোক, যে আপনি যদি বাইতুল মুকাদ্দাস গিয়ে থাকেন তাইলে বাইতুল মুকাদ্দাসের উত্তরে দক্ষিণে কি আছে একটু বলেন দেখি। তখন নবীজি বলছিলেন, ফাজাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, মুহূর্তের মাঝে আল্লাহ পুরো বাইতুল মুকাদ্দাসটা আমার চোখের সামনে উদ্ভাসিত করে দিয়েছেন। দেখে তাদের সকল প্রশ্নের জবাব দিলাম। এই জন্য আমাদের জন্য গাইবানা হলো, রাসূলের জন্য একটা গাইবানা ছিল না। আমার আল্লাহ কুদরতি ভাবে আবিসিনিয়ার বাদশার লাশ নবীজির চোখের সামনে তুলে ধরেছেন। বিশ্বনবী মুস্তাফা মদিনায় বাদশার জানাজার নামাজ পড়লেন। আওয়াজে বলেন সুবহানাল্লাহ। মানুষের শ্রেষ্ঠ সম্পদ হলো ঈমান এবং ইসলাম। ওই যে বাদশা ইসলামের জন্য অবদান রেখেছিল, সর্বশেষে তার পরিণাম হলো মুসলমান। বিশ্বনবীর জানাজার নামাজ, জোরে বলেন মারহাবা। এই ফতুপুরের তৌহিদি জনতা, আত্মীয় স্বজন বিভিন্ন এলাকা থেকে আপনারা আসেন। আমি জানি বিশ্বনাথের এখানে লোক আছেন, সদর উপজেলার লোক আছেন, অনেক জায়গারও আপনারা আসছেন। শুধু দ্বীনের মহব্বতে ইসলামের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে আসেন, ইসলামের পক্ষে থেকে আমরা মরব, তবেই আলহামদুলিল্লাহ আমাদের ভাগ্য খুলে দিবেন আল্লাহ। এই প্রত্যাশা নিয়ে আমি আপনাদের সামনে এই কথাগুলো তুলে ধরলাম। এবার আপনাদের খেদমতে আকুল আবেদন, আলহামদুলিল্লাহ আপনারা অনেক দান খয়রাত করেছেন, বুঝে গেছে। আর রাত্র বাজে এখন 1টার কাছাকাছি, আমার পরে গুরুত্বপূর্ণ মেহমান আসবেন, অনেক চমৎকার আলোচনা করে থাকবেন। তো আমি আবার 1 লাখ বললে আপনারা এত ভয় লাগাইতাম না, পরে 1000 পাইতাম না, কথা বুঝেন না আপনারা। এই জন্য আমি ছোট মানুষ, ছোট করেই বলবো, আপনারা একটু শরীক হওয়ার চেষ্টা করেন। যেহেতু এটা শাবান মাসের চাঁদ উদয় হয়েছে বললে আমি আমার মোবাইল থেকে দেখেছি, তাহলে শাবানের প্রথম রাত, আল্লাহু আকবার, অত্যন্ত বরকতপূর্ণ একটা রাত। গত মাসে চাঁদ উদয় হইলে নবীজি বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব শাবানে বারাকাত দান করো আর আমাদের মাহে রমাদানে পৌঁছায় দাও। মাত্র 28 থেকে 29 দিন বাকি থাকবে, হয়তো মাহে রমাদান আমাদের নিকটে। এই বরকতময় মাস, রহমত মাগফিরাতের মাস আসতেছে, আর এই মাসটা তো রহমতের মাসই। এই জন্য 1000 টাকা দিবেন। প্রথম ঘোষণা, আল্লাহর কোন মায়ের বান্দা যাদের আম্মা আব্বা কবরে আছেন, এই মুহূর্তে চাইলেও তাদেরকে কিছু খাওয়াতে পারবেন না, তবে তাদের কবরে সওয়াব রেসানি হবে আল্লাহ তাআলার দরবারে। আপনি 1000 টাকা যদি দিবেন বলে ঘোষণা দেন, তাহলে আমরা দোয়া করলাম আল্লাহ যেন এই ঘোষণার সওয়াব আপনার আম্মা আব্বার কবরে আল্লাহ হাদিয়া পৌঁছান। প্রথম ঘোষণা কে দিবেন? যে ইনশাআল্লাহ আপনি 1000 টাকা দিবেন। 2 জন। আচ্ছা, আপনার নামটা আগে বলেন। জি,